সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি পলাশ অধিকারী, সহকারী শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, আগলজেরা, বরিশাল। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, তবে ততটাও ভালো নেই। দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মহামারী করোনার কারণে বন্ধ রয়েছে। তোমাদের সাথে যোগাযোগ নেই। তোমরা ঠিকমতো পড়াশোনা করছো কিনা তাও জানি না, তবে তোমরা ঠিকমতো পড়াশোনা করো যাতে তোমাদের একটু হেল্প হয়। সেই জন্য আজকের এই অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস। এই ভিডিও ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4-এর 1 অধ্যায়, অর্থাৎ বর্গমূল নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখি। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখতে গেলে প্রথমেই আমাদের এই সম্পর্কিত কয়েকটি সূত্র জানতে হবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতা বের করো, কলম বের করো, আমার সাথে লিখে নাও। প্রথমে a প্লাস বি এর হোল স্কয়ার, এই সূত্রটা নিবে। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। দেখো এখানে একটা সূত্র আছে, বর্গ মানে কি? বর্গ তো স্কয়ার, তাই না? হোল স্কয়ার। a প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা। আর একটা সূত্র দেখো, a মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। a মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তো আরেকটা সূত্রর প্রয়োজন হতে পারে, সেটাও একটু দেখে নাও। নাম্বার 3, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস c। এই সূত্র তিনটা তোমরা খাতায় লিখে নাও। আমরা যখন এই অঙ্কে চলে যাব তখন আমাদের সূত্র তিনটি প্রয়োজন হবে। তোমরা এই সূত্র তিনটি আয়ত্ত করার যথাসাধ্য চেষ্টা করবে। তো এরপরে আমরা অঙ্কে চলে যাব। তোমরা তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠা বের করো। সেখানে দেখো অনুশীলনী 4-এর 1-এর ক দাগের অঙ্কটি আমি শুরু করতে যাচ্ছি। তো 1-এর ক দাগ করার জন্য তোমরা সকলে প্রস্তুত হও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে 3টি সূত্র দিয়েছিলাম অবশ্যই লিখে নিয়েছো। এখন আমি বোর্ডে একটি মাত্র সূত্র লিখেছি, দেখো a প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস বি স্কয়ার। আমরা এবার দেখব যে এই সূত্রের সাথে মিল আমাদের গণিত বইয়ে কি গাণিতিক সমস্যা আছে তার সমাধান করার চেষ্টা করব। তো তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 53 খুলে রেখেছো। সেখান থেকে আমরা 1-এর ক দাগের যে গাণিতিক সমস্যা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো সেখানে আছে 5a প্লাস 7b। তো 5a প্লাস 7b বর্গ নির্ণয় শিখব। 5a প্লাস 7b এই অঙ্কটা, এই সমস্যাটা দেওয়া আছে এখানে। তো আমরা এর বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে আমরা একে একটা ব্র্যাকেট দেব, তারপরে লিখব এর বর্গ। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি তোমাদের বইতে আছে 5a প্লাস 7b, আমি তাকে একটা ব্র্যাকেট দিয়েছি এবং তারপর লিখেছি এর বর্গ। এর বর্গ মানে কি? হোল স্কয়ার। আমরা এটাকে এর হোল স্কয়ার দিয়ে দিই, 5a প্লাস 7b এর হোল স্কয়ার। ঠিক আছে, 5a প্লাস 7b এর হোল স্কয়ার। এখন তোমরা একটু বলো তো যে
5a প্লাস 7b এর হোল স্কয়ার, তোমাদের তিনটে সূত্র দিয়েছিলাম, তার কোন সূত্রটায় এটা এই সমস্যাটা আছে। তো দেখো যে আমরা 1 নম্বর সূত্রটা আমি বোর্ডে রেখে দিয়েছি, a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইখানে আমরা এর জায়গায় এখানে আমাদের আছে কি, এর জায়গায় আছে 5 প্লাস এই b এর জায়গায় আছে কি 7b। তো আমরা যদি এই সূত্রের সাথে মিল করি তাহলে a প্লাস b এর হোল স্কয়ার হয়। আমরা তার যে সেই অনুসারে আমরা যদি এটাকে দেখো আছে কি a স্কয়ার, তো আমরা এখানে লিখতে পারি 5a এর হোল স্কয়ার। তারপর সূত্রে আছে কি প্লাস, আমরা লিখতে পারি প্লাস, তারপরে আছে 2ab, একটু খেয়াল করো যে সূত্রে 2ab আছে, আমরা সেই 2ab এর জায়গায় 2 লিখব, এর জায়গায় লিখব এই 5 এবং b এর জায়গায় লিখব এই 7। তাহলে দেখি 2 ইনটু 5a ইনটু 7b প্লাস এবার 7b এর হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো দেখো যে সূত্রে ছিল a স্কয়ার, আমরা সেখানে দিয়েছি কি 5a এর হোল স্কয়ার। তো এখন 5 এর হোল স্কয়ার কি, 5 এর স্কয়ার আবার a এর স্কয়ার। তো 5 এর স্কয়ারে কত হয়, 5 5 25। আচ্ছা থ্যাংক ইউ, 5 5 25 25 a স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার হলো 25 আর a স্কয়ার বসাই দিলাম, তারপরে আসছে প্লাস। এবার এই অংশটুকু আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তোমরা একটু দেখো যে 2 ইনটু 5a ইনটু 7b, তার মানে এখানে 2 5 আর 7 এই তিনটা গুণ করো, কত হয় 5 দুগুণে 10, 5 7 সরি 7 10 70। তো 70 ab 70 গেল, তারপরে a আর b থেকে যায় সেটা বসিয়ে দিলাম, প্লাস এবার 7 7 7 49 অর্থাৎ 49b স্কয়ার। এই আমাদের যে গণিত বইয়ের ক দাগের সমাধানটি আছে আমরা সেটা দেখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় নম্বর সূত্র অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার, সেই আলোকে আমাদের গণিত বই থেকে একটা সমাধান করার চেষ্টা করব। এরপরে আমরা এর পরের কোনো অঙ্কে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এবার ঘ দাগের অঙ্কটা করি। ঘ দাগে আছে ax মাইনাস by, আমি একটু লিখে নিচ্ছি। ঘ দাগে ax মাইনাস by। তো তোমাদের মনে আছে আমাদের এই অঙ্কটা উঠিয়ে কি করতে হবে? আচ্ছা, একটা ব্র্যাকেট তারপর এর বর্গ, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর লিখতে হবে এর বর্গ। এর বর্গ, এর বর্গ মানে কি এর হোল স্কয়ার, ax মাইনাস by এর হোল স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কাজটি করে থাকো। যদি এর বর্গ না লিখো, যদি ax মাইনাস by লিখে তারপরে দাও ax মাইনাস by হোল স্কয়ার, তাহলে কি হলো? কোনোদিনও কি এই 5 ইকুয়াল টু 5 স্কয়ার লেখা যাবে না? 5 স্কয়ার লেখা যাবে না। যদি লেখো 5 এর বর্গ, তাহলে অবশ্যই লেখা যাবে 5 স্কয়ার। তো এই বিষয়টি মনে রাখবে। আর একটা বিষয় আছে, এখানে আমি ax মাইনাস by এই ব্র্যাকেটটা দিয়েছি। ব্র্যাকেটটা না দিলে কিঞ্চিত ভুল থেকে যায়। কারণ কি, দেখো যদি তুমি ব্র্যাকেটটা না দাও তাহলে অনেক সময় কিন্তু by এর বর্গ বোঝাতে পারে, সেই জন্য আমরা অবশ্যই ব্র্যাকেটটাও দিয়ে দেব। এবার আমরা সূত্রে যাই। যে তোমরা খেয়াল করো, তোমাদের যে দ্বিতীয় নম্বর সূত্রটা দিয়েছিলাম, আমার এখানে বোর্ডে লেখা আছে দ্বিতীয় নম্বর সূত্রটা a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই আলোকে আমাদের এখন এই সমস্যাটা সমাধান করব। দেখো x এর জায়গা দখল করে আছে, তাই এই জন্য সূত্রে যদি থাকে a স্কয়ার, আমরা লিখব কি x এর হোল স্কয়ার। একাধিক হলে তো হোল স্কয়ার দিতে হবে। তারপর মাইনাস 2 ইনটু এই 2 এর পরে দেখো এখানে সূত্রে 2 এর পরে কে আসছে? a আসছে। a, এই যে a, এইটা কিন্তু এখানে আসছে।
তো তোমারও ঠিক এই এর জায়গায় কি ছিল, ax ছিল, এর জায়গায় কি আছে, ax ছিল। এইটা এখন একটু উপরে চলে যাবে, অর্থাৎ 2 ইন্টু ax ইন্টু এই যে ইন্টু কে ছিল, b। তো তোমার এখন এখানে কে চলে যাবে, এইটা ইন্টু বি ওয়াই, অর্থাৎ 2ab এর জায়গায় কি আসলো, 2 ইন্টু এক্স ইন্টু বি ওয়াই। এবার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার জায়গায় কি আসবে বলো তো, বি ওয়াই এর হোল স্কয়ার। তো আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। এবার নেক্সট দেখো এক্স এর হোল স্কয়ার। আগের অঙ্কটায় মনে আছে নিশ্চয়ই তোমাদের 5 এর হোল স্কয়ার ছিল, 5 এর স্কয়ারে 5 5 25 হয়েছিল। এখানে তো আর সেই অঙ্ক নেই, আছে অক্ষর প্রতীক এ এক্স, এর স্কয়ার এবং এক্স এর স্কয়ার। এই এ স্কয়ার হোল স্কয়ার মানে দুইটারই স্কয়ার, তাই আমরা দুইটার সাথে স্কয়ারটা দিয়ে দেই যাতে আরো সুন্দর হয়। এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এবার এখানে একটু খেয়াল করো, আছে 2, আমি বসিয়ে দিলাম 2। আর তো কোনো অঙ্ক প্রতীক নেই এটুর মধ্যে, যা গুণ করব তাই আমরা 2টাই বসিয়ে দিলাম। এবার আমাদের এখানে যে ax ইন্টু by আছে, এটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। কেমন করে সাজিয়ে, কারণ এর পরে তো বীর আসার কথা, তো সেইভাবে যদি সাজাই ভালো লাগবে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে a b x y এইভাবে যে লিখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসছে, কিন্তু 2abxy, কিন্তু যদি 2axby দেই সেটা কেমন লাগে। আর 2abxy তোমরা এইভাবে দেখো, এইভাবে লেখার চেষ্টা করবে একটু সাজিয়ে গুছিয়ে। প্লাস এখন ঠিক এই পূর্বেরটার মতো by এর হোল স্কয়ারে কি হবে বলো তো, হ্যাঁ b স্কয়ার y স্কয়ার লিখে নিলাম, b স্কয়ার y স্কয়ার। কি শিক্ষার্থী বন্ধুরা, খুব মজার তো বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আসলেই মজার। আমরা আরো সমস্যা থাকলে আমরা এই পরের অঙ্কটায়, পরের সমাধানটায় আশা করি আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এরপরে আরেকটি অঙ্ক দেখব। তো বন্ধুরা, আমরা এবার আবার আরেকটি সমস্যার সমাধান করব। তোমরা তোমাদের বইয়ের 3 নাম্বার অঙ্কে চলে যাও, সেখানে আছে 3p প্লাস 2q প্লাস মাইনাস 5r। 3p প্লাস 2q, দেখো থদাক 3p প্লাস কি বলছিলাম 2q মাইনাস মাইনাস কি বলেছিলাম, আচ্ছা 5r। প্রথমে আমাদের কথা মতো আমরা অঙ্কটা উঠিয়ে একটা ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, তারপর লিখব এর বর্গ। এর বর্গ মানে কি, হোল স্কয়ার 3p প্লাস 2q মাইনাস 5r এর হোল স্কয়ার। এখন দেখো যে আমি যে 3 নাম্বার সূত্রটা লিখেছিলাম, দিয়েছিলাম তোমাদের a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই সূত্রে এই তিনটি অংশ আছে, a প্লাস b প্লাস c। আগেটা যেমন a প্লাস b ছিল, a মাইনাস b ছিল, এখানে আছে a প্লাস b প্লাস c। তো এটা আমরা অন্যভাবেও করতে পারি, বাট এই সূত্রে করলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যায়। উভয়টাই সহজ। আজকে আমি এটা দেখাই, পরে কোনো ক্লাসে আমি অন্য নিয়মটাও দেখাবো। তো দেখো, এই সূত্র অনুযায়ী যদি যাই, তাহলে প্রথমে সূত্রে আছে কি a স্কয়ার, আমি লিখলাম 3p এর হোল স্কয়ার। তোমরা এই তো জানোই, একের অধিক হলে আমাদের হোল স্কয়ার দিতে হবে। যেমন 3p স্কয়ার, এটা যদি দেই তাহলে তো শুধু p স্কয়ার হবে, এজন্য আমাদের 3p এর হোল স্কয়ার দিতে হবে। প্লাস b স্কয়ার, b স্কয়ারের জায়গায় কি আসবে 2q এর হোল স্কয়ার। প্লাস তারপরে আছে কি c স্কয়ার, c স্কয়ারের জায়গায় আছে কি মাইনাস 5r, এখানে দিতে হবে মাইনাস 5r এর হোল স্কয়ার। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সূত্রে ছিল প্লাস,
আর আমার এখানে সমস্যাটিতে আছে মাইনাস, তো আমি মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেব 5r এর সাথে, মাইনাস 5r এর হোল স্কয়ার। এবার সূত্রে তারপরে আছে প্লাস, আছে 2, এই যে 2 ইনটু 2 এর পরে কি আছে a, 2 এর পরে কি আছে দেখো, এই যে তোমরা একটু দেখো ভালো করে, এই সূত্রে 2 তারপরে আছে a, আমি এর জায়গায় কি লিখতে পারি বলো তো তোমরা? আচ্ছা, এর জায়গায় কে আছে, কে আছে 3p, সেই 3p আমি লিখলাম এখানে 2 ইনটু 3p ইনটু b, এই b এর জায়গায় কি আসবে, b এর জায়গায় কি আসবে, b এর জায়গায় আছে 2q, দেখো তোমরা এই যে b এর জায়গায় কি আছে 2q, তো লিখলাম 2q, তাহলে 2ab হলো, তারপরে সূত্রে প্লাস, সূত্রে প্লাস, তারপরে আসবে আবার 2 ইনটু b, b এর জায়গায় 2q ইনটু c, এই দেখো c। এখন বলো তো তোমরা এই c এর জায়গায় কি লিখতে হবে আমাকে? c এর জায়গায় লিখতে হবে এই যে আমি লিখেছিলাম c, a b c, এই c এর জায়গায় লিখেছিলাম -5r, তোমাদের কিন্তু এই -5rটা এখানে 5r এখানে দিয়ে দিতে হবে ব্র্যাকেট দিয়ে -5r। আর একটা অংশ আছে প্লাস 2 ইনটু এই যে c, c এর জায়গায় কি আসবে -5r ইনটু a, এর জায়গায় কি আছে বলো তো 3p, 3p। তাহলে সূত্রটা, এই সূত্র অনুযায়ী তোমরা সুন্দর করে যদি সূত্র অনুযায়ী এটা লিখতে পারো, তাহলে দেখবে যে তোমাদের সূত্রের প্রয়োগটা যদি জানো তাহলে এই সমাধান হয়ে যাবে। তো আমরা এরপরে দেখি 3p এর হোল স্কয়ার কত হয় 9p স্কয়ার, প্লাস 2q এর হোল স্কয়ার কত হয় 4q স্কয়ার। এবার দেখো এখানে একটা সমস্যা আছে, দেখো তোমরা বুঝতে পারো কিনা, -5r এর হোল স্কয়ার, তুমি যদি এটাকে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো দেখবে -0 স্কয়ার 5 এর স্কয়ার r এর স্কয়ার। এখন বলো প্রথমে ধরি -0 স্কয়ারে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাস আবার এই প্লাস গুণ করো কি হবে, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, তাহলে আমাদের এখানে সাইন কিন্তু প্লাস হচ্ছে। এবার 5 স্কয়ারে কত হচ্ছে, 5 স্কয়ার হচ্ছে 25 আর স্কয়ার, তারপরে আছে প্লাস। এবার এই যে অংশটা, এই যে অংশটা একটু খেয়াল করো, এই অংশটাকে আমাদের গুণ করতে হবে। তো এখানে অঙ্ক প্রতীক কি কি আছে 2 ইনটু 3 ইনটু 2, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 অর্থাৎ 12, লেখো 12pq। এরপরে যে সাইন আছে প্লাস, আগে আমি এখানে প্লাসটা দেব না, কারণ কি আমি আগে এই গুণটাকে দেখব এর মধ্যে কোনো সাইন আছে কিনা। তো একটু খেয়াল করে এখানে একটা সাইন আছে মাইনাস, তো এই মাইনাস আর এই প্লাস গুণ করব, প্লাস মানে যে কি হয় মাইনাস হয়, তাহলে এটা মাইনাস হলে মাইনাস দিলাম। এরপরে অঙ্ক প্রতীকগুলো গুণ করো, কত হয়, যদি কোনো 4 4 5 4 20 20, অর্থাৎ 20 QR। এরপরে দেখো আর একটা অংশ রয়ে গেছে গুণ করতে হবে আমাদের, এটা কি কোনো মাইনাস আছে ভিতরে, হ্যাঁ আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে আবার মাইনাস বসলো। এবার আমরা অঙ্ক প্রতীকগুলো গুণ করে নেই, 5 দুগুণে 10, 3 10 কে 30, অর্থাৎ 30 কি হবে এখানে আরপি লিখলে হয়, পি আর লিখলে হয়, যেহেতু একটা এ বি বি সি সি এইভাবে সাধারণত লেখা, আমরা সেইভাবে দিয়ে দিলাম। এবার তোমরা দেখো একটু খেয়াল করো যে 3p এর হোল স্কয়ার এখানে কি আসলো 9p স্কয়ার, 2q এর হোল স্কয়ারে কি আসলো 2 4q স্কয়ার,
প্লাস এই মাইনাস মাইনাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, আসলে প্লাস 25 আর স্কোয়ার। এবার এখানে কোনো ভিতরে সাইন ছিল না, যার জন্য এই প্লাসে নেমে গেল। অঙ্ক প্রতীকগুলো গুণ করলাম, 12 পি কি হলো, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস। এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখবে সুন্দর করে, যে আমাদের যে অংশটা গুণ করছি তার মধ্যে কোনো সাইন আছে কিনা, প্লাস মাইনাস। যদি মাইনাস থাকে সর্বাধিক গুরুত্ব দেবে, কারণ অনেক সময় আমরা সাইনে ভুল করে ফেলি। এখানে গুণ করলে আমাদের কত আসে, 20 কিউ আর, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এখানে গুণ করলে 30 আসে, 30 আর পি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই তিন ধরনের বর্গ নির্ণয়ের মাধ্যমে তোমার অনেকটাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট টাইমে আরও অঙ্ক শিখবো, তবে তোমাদের কিছু বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ নেওয়ার জন্য তোমরা বই খাতা নিয়ে, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে 3 ক্যাটাগরির 3টি বর্গ নির্ণয় করে দেখালাম। এবার তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। এখানে তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠায় যে 4-এর 1 অনুশীলনী, সেখানে তোমরা দেখো তোমাদের আরও কিছু অঙ্ক আছে। যে আমি যে অঙ্কগুলো করিয়েছি, ক দাগ, ঘ দাগ এবং থ দাগ, এছাড়াও যে অঙ্কগুলো আছে ক থেকে, তোমরা সবগুলোই এবার বাড়িতে বসে প্র্যাকটিস করো, নিজেরা চেষ্টা করো। যে আমি এই ক থেকে ধ পর্যন্তই তোমাদেরকে বাড়ির কাজ দিলাম বলতে তোমরা এটা বাড়িতে বসে করবে। করার সময় যদি কোনো রকমের কোনো সমস্যায় পড়ো, তো সরাসরি তো আমাকে জানাতে পারবে না, কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা লিখে দিও। সেই সমাধান আমি তোমাদেরকে আবার যদি পারি, আমি অবশ্যই তোমাদেরকে সেই কমেন্ট বক্সে আবার তোমাদেরকে লিখে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার কোনো ক্লাস নিয়ে, গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যার সমাধান নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব এই ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেদের হাতেই। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।